কোরবানির পশুর নাম যখন ডোনাল্ড ট্রাম্প হয়, আরো জোরে কথা বলো, ঠিক কিনা জোরে বলো। এই আমার যুবক ভাইগুলো কোথায়, যারা আমাকে আল্লাহ এবং রাসূলের, আল্লাহর দয়া রাসূলের দোয়া, যে যুবকরা আমাকে সোশ্যাল মিডিয়ায় পুরো দুনিয়া ভাইরাল করে দিয়েছে, ওই যুবকগুলোর প্রতি আমি কৃতজ্ঞ। তাদের একটু দেখতে চাচ্ছি, তারা একটু আওয়াজ করে বলুক মারহাবা। তারা আছে। যখন দেখলাম যে কোরবানির পশুর নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প, ওটা বিক্রি হওয়ার পরে নতুন পশু বাজারে এসেছে নেতানিয়াহু, ঠিক কিনা বলেন? ওটাও বিক্রির পথে। এখন আরেকটা নতুন পশু নাকি আসতেছে নরেন্দ্র মোদী। তো আপনি চিন্তা করতে পারেন কতটুকু ধর্মীয় অবক্ষয় হলে, কতটুকু দিন থেকে দূরে গেলে, কত বড় ষড়যন্ত্র আমাদের উপরে হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারতেছেন। যেটা মুসলমানের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঈদুল আজহা, ঠিক কিনা জোরে কথা বলে। যেই কোরবানির পশুর জায়গায়, যেই জায়গাটাতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের কোরবানি হওয়ার কথা ছিল, সেখানে জান্নাত থেকে দুব্বা এসেছে বলে ওই কোরবানিটা সেদিন ইসমাইল আলাইহিস সালামের গলা দিয়ে হয় নাই। যুগ যুগ ধরে যেই কোরবানি আমরা করে যাচ্ছি, সেই কোরবানির মতো মহামূল্যবান ইবাদত, সেটার ভেতরে ডোনাল্ড ট্রাম্পকে ঢুকিয়ে দেওয়া, নেতানিয়াহুকে ঢুকিয়ে দেওয়া, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নাম ঢুকিয়ে দেওয়া, কোন নায়ক গায়ক খেলোয়াড়ের নাম ঢুকিয়ে দেওয়া, বুঝতে হবে, এটা নিশ্চিতভাবে বোঝা যায় এটা ইহুদি খ্রিস্টানদের বড় ষড়যন্ত্র। হাত তুলে বলেন ঠিক। হুশিয়ার শব্দ। আপনাকে বুঝতে হবে, যেদিন ওয়াজ মাহফিলকে নাচের মাহফিল বানানো হয়েছে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, যেদিন থেকে ওয়াজ মাহফিলে একাডেমিক লেকচার চলে গেছে, আধা ঘন্টা নাচ, আধা ঘন্টা হাসি, আধা ঘন্টা ঠাট্টা, কোনো লেখা নাই, পড়া নাই, মাদ্রাসার কোনো সনদ নাই, যার মন চায় সে এই মিম্বরে এসে গেছে, সেদিন থেকে তরুণ প্রজন্মের ভিতর থেকে হেদায়েত